আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ পবিত্রতা অর্জন সম্পর্কে, সালাতের জন্য পবিত্রতা অর্জন করা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসিহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসিহ করো। আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা আল মাইদা আয়াত নং 6। ইবাদতের জন্য পোশাক পবিত্র রাখতে হবে। আল্লাহ বলেন, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো। সূরা আল মুদ্দাসির আয়াত নং 4। আল্লাহ আরও বলেন, আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়েও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকেও। সূরা আল বাকারা আয়াত নং 222। আল কোরআন।